আপনাদের মনে থাকবে কিছুদিন আগে মন্দারমণির হোটেল রিসোর্টগুলো বন্ধ করে দেওয়ার, বেশ কয়েকটি হোটেল রিসোর্ট বন্ধ করে দেওয়ার কথা বলেছিল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ পরিবেশ আদালত। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তা বন্ধ হয় এবং পরবর্তীতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এখন আপাতত স্থগিতাদেশ থাকলো, এই গ্রিন ট্রাইব্যুনালের বা পরিবেশ আদালতের নির্দেশ স্থগিতাদেশ থাকলো। ঠিক একই রকম অবস্থা বক্সার ক্ষেত্রেও। বক্সায় ভরা পর্যটনের মৌসুম, সামনে বড়দিন আসছে, প্রচুর বুকিং। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বক্সার হোটেল রিসর্টগুলো বন্ধ করার নির্দেশ আসছে। কি সেই নির্দেশ? এত হোটেল কর্মী, এত মানুষের জীবিকা সেখানে রয়েছেন, তাদের কি হবে? তারা কি করবেন? প্রশাসন কি ভাবছে জানবো। আমার সঙ্গে রাজকুমার রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। রাজকুমার, কি নোটিশ এসেছে প্রথমে একটু জানতে চাইবো, তারপরে জানতে চাইবো হোটেল মালিক যারা হোটেল কর্তৃপক্ষ তারা কি ভাবনা চিন্তা করছে। দেখো অয়নদা, আজকের থেকেই কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ তারা নোটিশ দিতে শুরু করেছে। নোটিশে তারা বলেছে যে 2022 সালের 5ই মে গ্রিন ট্রাইব্যুনাল একটা নির্দেশ দিয়েছিল, যে নির্দেশে বলা হয়েছিল যে বক্সার ভেতরে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকবে না, অর্থাৎ হোটেল, রিসোর্ট, হোমস্টে কিছুই থাকবে না। পরবর্তীতে হাইকোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় এবং স্থগিতাদেশ কয়েক ধাপে বাড়ানো হয়। লাস্ট স্থগিতাদেশ যেটা ছিল 30শে নভেম্বর পর্যন্ত ছিল এবং তারপর 4ই ডিসেম্বর একটা শুনানি হয়। সেই শুনানিতে কিন্তু আর স্থগিতাদেশ বাড়ানো হয়নি। এই নির্দেশকে হাতিয়ার করে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভেতরে কোনো রকম ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোমস্টে, রিসোর্ট কিচ্ছু থাকবে না। এই নির্দেশের পরেই কিন্তু একেবারে হইচই শুরু হয়ে গেছে। ডুয়ার্সের পর্যটনের আকাশে কার্যত কালো মেঘ চলে এসেছে। কতগুলো রিসোর্ট বা হোমস্টে রয়েছে যেগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? দেখো অতুলদা, তুমি জানো যে বক্সাতে রায়মাটাং, জয়ন্তী, লেপচাখা, বক্সা ফোর্ট, ভুটান ঘাট সহ একাধিক পর্যটন স্থান রয়েছে। সেই সমস্ত স্থানে প্রায় শতাধিক হোমস্টে এবং রিসোর্ট রয়েছে। সব মানে যদি সেভাবে দেখি আনুমানিক কত মানুষ এখানে কাজ করতেন? অতুলদা দেখো, হাজার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি বলি তাহলে কিন্তু কয়েক হাজার মানুষ এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত। অন্তত পক্ষে হাজারের বেশি মানুষ সরাসরি এই পর্যটন কেন্দ্রগুলোর সাথে এই যে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত হাজারের উপর মানুষ কর্মহীন হয়ে পড়বেন। দেখো এখন পর্যন্ত কিন্তু বক্সা টাইগার রিজার্ভের যে নির্দেশ, যে নোটিশ, সেই নোটিশে কিন্তু কাল থেকেই কার্যত সকলেই কর্মহীন হয়ে পড়ছেন। এবং সব থেকে বড় বিষয় 25শে ডিসেম্বর বড়দিন, যে সমস্ত পর্যটকরা এখানে বুকিং করেছিল, যারা 25শে ডিসেম্বর আসবে তাদের কি হবে? তাহলে তারা তো আর এখানে রাত্রে থাকতে পারবেন না। তাহলে তাদের টাকা, দ্বিতীয়ত হোটেল বা রিসর্ট যারা রয়েছে বা হোমস্টেতে যারা রয়েছেন, মানে যারা কর্তৃপক্ষ, যারা মালিক, তারা তো অ্যাডভান্স নিয়ে নিয়েছেন, টাকা নিয়ে নিয়েছেন, তাহলে কি সেগুলো ফেরত দেবেন পর্যটকদের কথা ভেবে? এই বিষয়টি কিন্তু এখনো যে পর্যটন ব্যবসায়ীরা আছে বা রিসোর্ট বা হোমস্টের মালিক যারা আছে তারা এখন পর্যন্ত কিছু তারা জানাতে পারেননি। ইতিমধ্যেই তারা বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন, তারা সিদ্ধান্ত নেবেন। শুধুমাত্র তাদের পক্ষ থেকে এইটুকু বলা হয়েছে যে করোনার সময় যখন আচমকা লকডাউন ডিক্লেয়ার হয়েছিল তখন কিন্তু তারা কোনো কোনো ক্ষেত্রে কিছু ফিস অর্থাৎ একটা পার্সেন্টেজ তারা ফেরত দিয়েছিল। কাউকে কাউকে কোনো বিকল্প জায়গায় কোনো পর্যটকদের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তবে এইবার এইরকম একটা পরিস্থিতিতে তারা ঠিক কি করবেন তা এখনো তারা জানাতে পারেননি। তারা বৈঠক করে ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দেবেন। তবে কিছু হোমস্টে মালিক কিন্তু নাছোড়, তারা জানাচ্ছেন যে বন দপ্তরের এই সিদ্ধান্তকে অমান্য করে তারা 25শে ডিসেম্বর বা যে বুকিং রয়েছে সেই বুকিংয়ে অ্যাজ ইউজুয়াল যারা পর্যটক যেভাবে আসার কথা ছিল তারা তাদেরকে আসবেন এবং রাখবেন। ধন্যবাদ।